বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমাচার সুন্দর আলী? এক্সকিউজ মি বাবা। এনিওয়ে, আমি তো আপনি জানেন যে অত্র অঞ্চলে আমি একজন বিখ্যাত প্লেয়ার, বুঝেছেন? তো আমার তো একটা টিম আছে, আমি টিমের ক্যাপ্টেন। তো দূর গায়ে একটা খেলা আছে বাবা, ফুটবল খেলা। তো ওইখানে সবাই, আমার ইচ্ছা নয়, সবাই জোর করছে। তো যেতে চাইছি বাবা, আপনি যদি একটু পারমিশন দেন। দূর গায়ে ফুটবল খেলা, ভালো। তা সেই খেলা কি পোলাপানের সাথে, না অনেক লোক দেখবে, না শুধু পোলাপান দেখবে? মেলায় খেলা, হিউজ পরিমাণ দর্শক আসবে। মেলায় ফুটবল খেলা? আচ্ছা, তুমি একজন মাস্টার হয়ে, শিক্ষক হয়ে তুমি পোলাপানের সাথে ফুটবল খেলবে, তোমার লজ্জা করবে না? হ্যাঁ, শোনো, আমি যখন এই গ্রামে এসেছিলাম সুদূর রাজশাহী থেকে, আমি এই গ্রামে এসে এই গ্রামের ভাষা, এই অঞ্চলের শিল্প সাহিত্য সংস্কৃতি সব রপ্ত করেছি, যার জন্য মানুষ আমার সম্মান করে। যে তারা কি মনে করে যে না, মাস্টার সাহেব এই অঞ্চলেরই মানুষ। আর তুমি তার ছেলে হয়ে এখনো তুমি রাজশাহীর ভাষায় কথা কও, ফুটফুট ফাটফুট করে ইংরেজি দু চারটে কও, এটা কি ঠিক? আই অবজেকশন ইউ বাবা। আচ্ছা, আবার ইংরেজি করছিস, পা দিয়ে মারবে এক থাপ্পড়। না মানে, আমার একটু প্রতিবাদ আছে বাবা। কি প্রতিবাদ? আপনি যখন রাজশাহী থেকে আসলেন, আপনি যদি রাজশাহী বলতেন, সবাই আপনাকে সম্মান করত, যেমন আমাকে করে। এখানে কোনো ল্যাঙ্গুয়েজ কোনো ব্যাপার না বাবা, এটা হচ্ছে ইনার ব্যাপার, এটা হচ্ছে ভেতরের ফিলিংসের ব্যাপার। ওরে বাস রে, এ তো পণ্ডিত হয়ে গিয়েছিস। হ্যাঁ, ভাষা তত্ত্ববিদ। ওই যা, যা, তুই যা ইচ্ছে করগা, তুই ফুটবল খেলগা, তুই ডাঙ্গুলি খেলগা, তোর যা ইচ্ছা করগা, তুই জাহান নামে। এই জাহান নামে যা বলার আগে চলে গেল কেন? এই যতবারই আমি বলি জাহান নামে যা, তার আগে চলে যায়। নিশ্চয়ই কোনো মাঝে যা আছে। আব্বা, পারমিশন তো আমি লিয়েছি। তুমি পরের ডায়লগে দিতা তুই জাহান্নামে যা, সেটা তো তোমাকে বলতে দিইনি। আমি তাহলে ফুটবল খেলতে যাচ্ছি। আব্বা, আই লাভ ইউ। তারপর তোর বাবা কি খুশি, তুই দেখতে কি সুন্দর হয়েছিলি। কি বলে জানিস, আমার সাওয়াল কত সুন্দর, তাই তোর বাবা তোর নাম দিল সুন্দর। হ্যাঁ, ওই জন্যই তো সবাই আমাকে সুন্দর আলী বলে ডাকে। আমিও একটা সুন্দর, মশাও একটা পাখি। আচ্ছা, কতদিন তুমি আমাকে যে কাজল পাউডার দিবা বলো তো? লোকজন আমাকে দেখে হাসতে হাসতে টায়ার্ড হয়ে গেল, তাও হাসে। এই তুই কার সাওয়াল, আমার সাওয়াল না মাইশের সাওয়াল? কয়জনের ছাওয়াল হবো? তোমার ছাওয়াল। হ্যাঁ, আমারই সাওয়াল না তুই? আমি তোকে টিপ দিই, এটা কালি দিই, যা খুশি তাই করি, এটা আমার সাওয়াল, আমি যা ইচ্ছা তা করতে পারি। তুই মানুষের কথা কান দিস নে, বুঝেছিস? আচ্ছা তুই খেলতে যা, খেলতে যাবি না? করো, কি আর করা, যাচ্ছি খেলতে, দোয়া করো। জিতে আসবি কেন? ঠিক আছে। সুন্দর আলী তো সবসময় জিতেই আসে এই নাকি? জিতে আসবে। সিদ্দিক, আমার মাস্টার, মাস্টার ধরে ধরে সুন্দর, সুন্দর, মানে মানে
আমাদের সাথে খেলতে আসে কদিনই বলিনি তো আই সুন্দর এরে মিস কল দিয়ে দিছে ডাক পেরেছে ওরা ওনার চেহারা ধরেন না মনে বলটা ধরে দিলি যাও আবার দিয়ে দিল আবার দিয়ে দিল ফুটবল খেলে আসলাম বুঝছো ওয়ান গোল মেড বাই মি দল জিতেছে কি খেলাটাই না খেললাম একাই 5-6 জনকে কাটিয়ে এলেছি ওরা তো ভাবতেই পারিনি আমরা জিতে যাবো বুঝেছো দেখে তো মনে করছে মুভিস টিম কিন্তু নামার পর এক একজন কি খেলাটাই না খেললো সবচেয়ে ভালো খেলেছি আমি বুঝেছো 6-7 জনকে কাটি কি হয়েছে আর একটা জিতার কথা বললাম তুমি পাত্তাই দিচ্ছ না বিষয়টা কি না না তুমি বলো বলতেছো না কেন থাইমে আসো বলো বলো খেলার খবরই তো বলবে একটু পরে বলবে পেলে ম্যারাডোনা কি কইরেছে সে কোন গ্রামের ছিল সে কি দলে খেলতো সে কেমনে খেলতো কারে ল্যাং মারছে না মারছে যার জন্য সাজি টাজি বসে আছে সে তো এখন তুই দেখলই না কলই না যে কেমন লাগতেছে তুমি শোনো এটা তো 10 গ্রামের সবাই জানে আচ্ছা তারপর অফিসিয়ালি বলি হ্যাঁ মনি 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 তুমি খুব সুন্দর এবার সুন্দর আমি আর তুমি লজ্জা পাচ্ছ কেন আমি যাই হ্যাঁ কি যাই যাই করতেছো বাসায় যাই বাসায় যাই আসলেই খালি ফুরুত ফুরুত করে চলে যায় আমাকে একটু সময় দিলে তো এমন কি ক্ষতিটা হয়েছে শুনি তোমার সাথে দাঁড়িয়ে থাকলে গ্রামের লোকজন দেখে না আশ্চর্য ব্যাপার পেস্টিজে টানাটানি হয়ে যাবে যাই গেলাম আমি কিরা কইছে আমি খালি কইয়া দাও একদম দা একটুলে কল গলাটা একদম গোপে না ফেলাই না 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 বিদ্রোহী হওয়ার দরকার নাই আমি গেলাম হ্যাঁ পরে তুমি থাকো তো দেখতেছে না দেখো থাকো না শোনা যাই না হেই, লোকজন দেখছে গামছা দিয়ে যা ওই যে বাপ এই সুন্দর আলী মিথ্যে কথা কইয়া গেলে এত ফাঁকি মারতেছো যেদিন হাতের নাগালে বাবা নেনি ওদিন একদম দেখা দিবানি আর গ্রামের মানুষ যা করতেছে সব তো সত্যিই করতেছে তোমাকে তো আমার ভালো লাগেই মনি কেমন আছে রে ভালো আছে এটা দেখতে কত সুন্দর না রে আমার কি যত্ন করে মায়া করে আচ্ছা মা মনির সাথে আমার রোজ দেখা হচ্ছে রোজ কথা হচ্ছে আবার সেই কথা দেখার কথা তোমার কাছে আসি আমি সরাসরি রিলে বর্ণনা দিচ্ছি মানে ধারা বর্ণনা দিয়ে দিই না মা হ্যাঁ তাহলে ওই ডাইরেক্ট কথা ইনডাইরেক্ট ওয়েতে বলে ডাইরেক্ট কি বিষয় তুমি বলতে চাচ্ছ বলো তো আমি আর কত তো চুল বেছে দেব ঘরে কেউ লাগবে না রে আমি জানি গ্রামের লোকজন আমার আর মনিকে নিয়ে নানা কথা বলে বলুক বললে বলবেনি বলছে বলতে বলতে কথা বলে ভুলে যাক ভুলে ভুলে এক সময় ক্লান্ত হয়ে যাবে ব্যাপার না শোনো মা প্রেম ভালোবাসালি ওইসব নিয়ে আমি ভাবি না বুঝছো এসব ফালতু জিনিস আমি তো একটা মা ডিসিশন নিয়ে ফেলেছি কি ডিসিশন বাবা বল না ডিসিশনটা হচ্ছে আব্বা তো মনে করো কলেজের ছাত্র পড়েছে তাই না আমি এখন কি পড়াই নার্সারি ছাত্র পড়াই তাই না তোমার ডিসিশন হচ্ছে আমি যতদিন হচ্ছে কলেজের ছাত্র না পড়াবো ততদিন মা ভালোবাসা প্রেম বিয়ে ওগুলোর মধ্যে ভুলেও তাকাবো না চোখ বন্ধ করে থাক কি বলিস তো তুই তো বুড়ো হয়ে যাবি তোকে কে কখন বিয়ে করবে বুড়ো না বুড়ো হয়ে যাবো কি আছে তাতে হ্যাঁ ছেলে আমার কোনো কথাই বুঝে না এর জন্য কত কিছু কই হ্যাঁ তিন জায়গায় তেলে থেকে লবণ দিয়ে দে লবণ থেকে তেল দিয়ে দে সে কিছুই বুঝে না এটা তুমি কার ছবি এঁকেছো মা ঐশ্বরিয়া রায়ের ছবি এঁকেছো না উপবিশ্বাসের ছবি এঁকেছো উপবিশ্বাসের ছবি এঁকেছে মাশা ছেলে পেলেদের কখনো শাস্তি দিতে নাই হ্যাঁ কান ধরতে তো নাই কিন্তু আমি তোমাকে ধরিয়েছি কেন বলো তো মা এদের ছবি তো এখন আঁকা যাবে না মা শোনো আমি তোমাদের মাদার তেরেসা বেগম রোকেয়ার কথা শুনেছি না ওদের ছবি আঁকবা ওদের জীবনী পড়বা জীবনে বহুত দূর যেতে পারবা
এদের ছবি আঁকবা, একটু বেশি বয়স হলে অনেক কিছু জানার পর তারপর ছবি আঁকার চেষ্টা করো। হ্যাঁ, এখন যদি এদের ছবি আঁকো জীবন ফুরফুরা হয়ে যাবে। ফুরফুরা মানে কি হবে? বাতাসে শুকনা পাতার মতো ভাসতে থাকবে, ওই জীবনের কোনো মূল্য নাই। ঠিক আছে মা? বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা ঠিক আছে। আর কে দোস্ত যাবি নাকি? বলে কে তুই জানিস না নতুন একখান বই না গাইছে? ও এই সুন্দর, ও তো আমার মাথা খাইয়ে ফেললো রে। সে 2 দিন যাবত করছে তো করছে, সময় বাইর করতে পারতেছি না। তো গত সপ্তাহে তো দেখলাম, এই সপ্তাহে দেখা লাগবি তাই না? তো এক কাম করি, কালকে নাইট শোটা মাইরে দেই। ওই তো জঙ্গলের শোটা শেষ করে কালকে নাইট শো মাইরে দেই, কি কস? একাঞ্চন ভাই, হ্যাঁ? ওই পাড়ার শামিম করলো বইয়ের কাহিনীটা নাকি কেমন কেমন জানি না। এই নায়কজনী বিয়ের পর নায়িকার লোকে পল্লী মারি দিয়ে আরেক নায়িকার লোকে জানি প্রেম করণে লাগছে। করছিস কি? স্ত্রী তো সিরপ। এই চাউল তো লাগবি রে, যাবি রে? মামুট বুটা সারাক্ষণ গেলে এই নিয়েই আছে, কার বউ কে ভেগেছে, কার বউ কি করেছে। বইয়ের কাহিনী আছে, আমি কি করুম এতে? আমার তো শামিম করলো। তোর বইয়ের কাহিনী কে দেখে? তোর বইয়ের দিক, নিজের বইয়ের দিক খেয়াল রাখ। আচ্ছা না না, মামা, তুই কিন্তু মানা করিস না, যাওয়াই লাগবে। মামা ওই ঘটনা হচ্ছে কালকে তো, হ্যাঁ। কালকে রাতে, আজকে রাত আছে, হ্যাঁ, কালকে সকালবেলা জানাই দেবো মামা। জানাবি তো? আচ্ছা ঠিক আছে। মানে রাত ধরে ভাববে। আরে বাপরে নে। মামা কে রে, জঙ্গলে কথা ধরে কথা কি কোন হয়েছে যায় রে, হ্যাঁ? ভয় পাইছে। ওই মারে কে তো কে? ওরে আল্লাহ রে! কত বছর মানিক মিয়ার খেজুর খেয়েছিস, এখন বস পুরা গরু লেলিয়ে দিয়েছে। দিও তো গরু লেলে। আরে মামুর বেটা করতে কি? মামুর বেটা করতে কি দেখছিস? লাল শার্ট পরেছে বলে স্যার তারা করেছে, ও শালা কয় কি? আয় করতে কি এদিকে আয়। ইরে আমার মা কানে গেল রে। ইরে সুন্দর, আস্তে সুন্দর। ও ও ওরে মা, তুমি হাসছো, আর একটু হলে সুন্দর আলী কি হতো তুমি জানো? আচ্ছা একটা কথা কও, তুমি তুমি লাল শার্ট পরতে গেছো কেন? হ্যাঁ? আর পরছো তুমি মনিরা সারের সামনেই পড়তে গেলে? আমার চোখ কটা, দুটা হেডলাইট তো সামনে বসা না। আমার কি 6টা চোখ যে দেখবো কোন সময় দেখবো পেছন থেকে? আর একটু হলে কি হতো জানো? একরকম করে দেয়া ছিল, ওই সিং করা ছিল মোবাইলের টাওয়ারের মতো, এই জায়গায় 2টা সিং। আর একটু হলে কি করে দেখতে জানো? এই যে আমি সিংয়ের উপর এরকম করে হাসছি। না ওইগুলা কিছু হবে না, এমনি গুতা টুতা মারছে নি দেখি তো একটু। ও ও সুন্দর আলী। একটা কথা বলি, হাসলে তোমাকে অনেক সুইট লাগে। বাড়ি খালি, মা নাই, আমি যাচ্ছি। সুন্দর আলী, নাম কি তোমার বেটা? আমার নাম মান্না। মাশাল্লাহ মাশাল্লাহ, জবের নাম তো লড়াকু নায়ক, আমারও পছন্দ। তা বিপ্লব সাধু খুব ভালো হয়েছে, বুঝেছেন? ছেলেকে নিয়ে এসেছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো সবাই জানে, কিন্তু বুঝতে চায় না। এই যে আপনি আপনার ছেলেকে নিয়ে আসলেন, ঠিক জায়গায় প্রপার প্লেসে প্রপার ভাবে সেট করেছেন। যেমন গাড়ির জন্য যে গ্যারেজ দরকার সেই গ্যারেজে আপনি সেট করে দিয়েছেন। চিন্তা করেন না, আমি তো অনেক যত্ন করে পড়াই, কিন্তু টাকা পয়সা নিয়ে। বেয়াদবি মাফ করবেন বাবাজি, আপনি তো জানেন আমি ফকির মানুষ, টাকা পয়সা কোথায় পাবো বাবাজি? এই 2-4 আনা যা পাই, একটু ধান চাল পাই, তাই দিয়ে আমার চলে। আমি ওখান থেকেই না হয় কিছু একটা দেওয়ার চেষ্টা করব। আর যদি না পাই বাবাজি, মনে কষ্ট নিয়ে না বাবাজি। গুরুর কৃপায় একটা সন্তান পেয়েছি, আমি আপনার কাছে এনেছি বাবাজি, একটু যদি আপনি দেখতেন।
মন চাচ্ছে তো বেটা তোকে মিলিয়ে লি এখন, কিন্তু উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা না বলে তো তোকে আমি প্লেস করতে পারতেছি না বাবা। সকালবেলা একটা জানাই দিব, হ্যাঁ চিন্তা করিস না, তোর জন্য আমি ফাইট করব। আচ্ছা সাধু নিয়ে যান, দেখি সকালবেলা একটা ডিসিশন আমি দিতে পারবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম পাপা। দুটো বিষয়ে পারমিশনের জন্য আপনার কাছে এসেছি। একটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা নিয়ে, আর একটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের চাহিদা আছে তো ওটা নিয়ে। তো আমি একটার পর একটা বলবো না দুইটা বলার পর আপনি কোনো সলিউশন দিবেন? আমাকে বোকা পেয়েছো না, বোকা পেয়েছো। হ্যাঁ, আমি একটার পর আর একটা উত্তর দিলে তারপরে আবার আর একটার পর আর একটা উত্তর দিতে গেলে তুমি প্যাঁচ লাগিয়ে চলে যাবা, সেটা ভালো হবে না। আপনি একসঙ্গে দুটো কম। থ্যাংক ইউ পাপা। এক নাম্বার, আপনি ওই যে বিপ্লব সাধুর গান শুনতেন না মন দিয়ে, ওই সাধু ওর ছেলেকে নিয়ে এসে ফ্রিতে পড়ানোর জন্য পড়াবো। এক নাম্বার শেষ। দুই নাম্বারটা বলি। দুই নাম্বারটা হচ্ছে আমার বন্ধু অনেক দিন থেকে ফিল্ম দেখার কথা বলছে। হ্যাঁ, নতুন ছবি হলে এসেছে। আমার তো দেখার কোনো মন নাই, কিন্তু এই সামাজিক রিলেশন মেনটেন করার জন্য আমাকে তো যেতে হবে, বুঝেছেন? ছবির নাম হচ্ছে চখাম চখাম প্রেম। আমি যেটুক শুনেছি সে হচ্ছে যে লায়ক লায়িকার সাথে প্রেম করে বিয়ে করে, তারপর লায়িকা লায়ককে ছ্যাঁকা দিয়ে ফিরে যায়। এটা হচ্ছে মোটামুটি। তারপর আবার আরেকটা লায়ক এসে জুটে, ওর সাথে যখন প্রেম বুঝেছি বুঝেছি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আপনি এখন কটা টিউশনি করেন? দুইটা বাচ্চা 7 জন করে 14 জন। 14 জন। এখন কি 14 জনই পড়ে? 14 জনই তো পড়ে। বেতন কত? মাসিক মাথা পিছু 300 করে। 300 টাকা। তাহলে 14 জনের বেতন কত হচ্ছে? 4200 টাকা। 4200 টাকা। এই মাসে কত পেয়েছেন? 3000, 3100 এরকম। আর বাকি টাকাগুলো কোনে গেল? আর ভুলেন না তো বাবা, তবে সমস্যায় আছি, কোনো কিছুর কোনো অভাব নাই। আর বেতন লওয়ার টাইম আসলেই ওই ধানের কলে এই সমস্যা হয়েছে, কার বটি ভেঙেছে, এই ইয়ে করেছে, সেই করেছে, 50-100 টাকা হয়েছে। বুঝেছি বুঝেছি। আপনি তো দান ছত্র খুলে বসেছেন। যারা আপনাকে বেতন কম দেয়, বিভিন্ন অজুহাত দেখায়, তারা কি কম খায়? না। তারা কি জামা কাপড় কম পরে? না তারা কি কম ঘুরে বেড়ায়? না 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 না। তাহলে তাদের কয়ে দেবেন, তারা যদি ফুল বেতন, আবার ইংরেজি কয়ে ফেললাম, তারা যদি সম্পূর্ণ বেতন দিতে পারে তাহলে তাদের পড়াবেন, না তো তাদের কবেন চলে যেতে। বুঝেছেন? আর আমার ওই যে প্রিয় বাউল, যার গান আমি খুব ভালোবাসি, তার ছেলেরে আপনি বিনা পয়সায় পড়াবেন, ঠিক আছে? থ্যাংক ইউ পাপা। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, ওই যে কি সখম সখম প্রেম, বন্ধু বান্ধব কয়েছে আপনাকে ফিল্ম দেখতে যেতে। না, ফিল্ম না, ইংরেজি যদি কন তাহলে কবেন ফিল্ম, আর তো বাংলায় কবেন ছায়াছবি, ঠিক আছে? ছায়াছবি যে দেখতে যাবেন, সখম সখম প্রেম, ওই জঘন্যতম ছবি থেকে বিড়ি ফুকতে ফুকতে কোমর দুলিয়ে নাচতে নাচতে বেরোবেন। আপনি একজন মাস্টার, আপনার ছাত্ররা দেখলে কি কবে? ভালো কবে? ফিল্ম দেখবেন, আমার কোনো আপত্তি নাই, ভালো ছবি দেখবেন, বুঝেছেন? সত্যজিৎ রায়ের মতো ছবি দেখবেন, জহির রায়হানের ছবি দেখবেন, ভালো ভালো চলচ্চিত্র নির্মাতাদের ছবি দেখবেন, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যান। ঠিক আছে, গেলাম না, বাপ হয়েছে তো তাই বকছো। ঠিক আছে, আমিও একদিন ছেলের বাপ হব, দেখো সেদিন আমি তোমার মতো কখনো বকবো না। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বেটা, কি করিস? মুড়ি খাস? খা খা, মুড়ি খা, মুড়ি খেলে অ্যাসিড হয় না। খাবো। খা। ডিসিশন তো নিয়ে ফেললাম, বুঝছেন? এই কাল সকাল থেকে আসিস, পড়াবো নি। ধন্যবাদ। ঠিক আছে তো? আরে আরে কি করছিস? আরে কোন বান্দরকে আমি নিলাম? এই এই সাধু, এই সাধু, হয়েছে বাবা, হয়েছে বাবা, হয়েছে 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 হয়েছে। ভাব, তুই এভাবে চুমু খাবি না, 10-15টা ছেলেকে পড়াই। তুই যদি এরকম করে চুমু খাওয়া শুরু করিস, সবগুলো মিলে আমরা চুমু খাওয়া শুরু করবে। আচ্ছা, আর করব না। ঠিক আছে তো?
সাধু এটা গান গাবো নাকি? অনেকদিন তো গান গাই না। ধরেন বাবা, ধরেন। আমি অপার হয়ে বসে আছি। বাবা টিউন করে নেই। গানের মধ্যে টিউন আসে কেন? আমাদের আবার টিউন মিউন লাগে নাকি? তার দিয়ে খালি ট্যাং 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 করবেন, গান হয়ে যাবে। কি ব্যাপার, ঠিক করিনি? আমার পাউডার তো তোর মুখে ভরে আছে, দেখিস আবার পেট খারাপ না হয়। শোন, আমি তো কছিলাম না যে আমাকে সুন্দর যদি কয় ভাই একটু ভাইবে দেখি, কালকে না পরশু না তরশু, তখন বুঝতে পারবি যে সুন্দরের একটা ঝামেলা হয়েছে, বুঝতে পারছি। তো সুন্দর ছবিটা কিন্তু সুইট ছিল, একেবারে ফাইন ছবি, বুঝতে পারছিস। তুই একটা বড্ড মিস করলি। আসলে ওর দোষ দিয়ে লাভ কি বুঝছিস? আমাকে এলাকায় বাইরের তো যত লোক আসবে সবই একই রকম, পারে না, ওর দ্বারা হবেন না। ঠিক হয়েছে। কিরে, তুই সত্যি সত্যি মাইরে মাইরে দিল। দিলি? আমি জীবনে কোনোদিন মশা মারিনি, ইচ্ছা হয়েছে মেরেছি। আর কিছু বলবি? না তুই যে মানে তুই কি করতে চাচ্ছিস যে তুই এখানে থাকি যাবি? মানে তোর কি রাজশাহী যাওয়া লাগবে না? কোনো মতে রাজশাহী যাবে লাগবে না। রাজশাহী যাবো কিসের জন্য? আমার বাপ এই জায়গায় স্কুল করেছে, সারা জীবন এই জায়গায় সেটেল হয়েছে। আমার বাপের ছেলে, আমি আছি, আমি বিয়ে করব, আমার বাচ্চাও যে ভাষায় কথা বলবে বেঁচে নিবে। সমস্যা কি? আমি এখানে কারোর সাথে কিছু করেছি? সেটা অবশ্য তুই ঠিক করেছিস বাবুর বেটা, বুঝতে পেরেছি। এই যে খোঁচা মারলি, ব্যাপার না, আই ডোন্ট মাইন্ড। দেখ তোরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলিস, আইসাও গেছাও, হ্যাঁ ঠিক আছে না, যাবানে কনে, ভেতরে একটা কিছু অনুভব করিস না? আমি অনুভব করি। আমার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বললে আমি অনুভব করি, বুঝেছিস? আমার বাপ এখানে চাকরি করেছে, এখানে মাস্টারি করেছে, আর তার ছেলে পেলে আমি, আমার ছেলে পেলে হবে আমি। এই সুন্দর, এ সুন্দর, তোর তো মিস কল মারতেছে রে। এই আসতেছে, খারাও পারবি না তো? তার নিয়ে তো কোনো কাম হবে না রে ভাই। হবেন না, লাভ নাই। হবেন না, যা, বুঝছিস? যা, যা। কামের ধান্দা পশুরা করে, আমি কাজে বিশ্বাসী। হ্যাঁ যাও, ঘুরি যাও। এ মনে আমাদের দিকে লক্ষ্য টক্ষ্য রাখো, বুঝছো? আমাকে একটু দেও। আছে নাকি রে? কোনটা? এই যে। এটা চাস? আর তুই কয়টা চাস? ওই খাই তো জীবন পার করি, চল। এদিকে কোন দিকে যাচ্ছিস? জঙ্গলের দিকে? জঙ্গলে তো খাই, চল। তুমি এখানে কি করছো? আমি যে জানি তোমার কোথায় গেলে পাওয়া যাবে, এখানে জমি থাকবে এগুলার সাথে, এটা তো আমি আগে থেকেই জানি। না, একটু কাজে আসছিলাম। সুন্দর আলী, কি কাজে আইসেছো এটা আমাকে বুঝাতে আইসো না। ওই যে দেখো টাউটগুলি জঙ্গলের দিকে যাইতেছে, কিসের জন্য যাইতেছে এগুলা কি আমি বুঝি না? আমি তো জঙ্গলে যাই না, আমি সব সময় রাস্তায় থাকি। হুম, কিসের জন্য আসছো বলো? ফিরে আসো। একজনের জন্য তো না, আমি ফ্রি আছি, সমস্যা নাই। কালীপাড়ে আজকে ফটো তুলতে যাব। যাও। এটা কি কইলা? ফটো তুলতে যাব তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্যই তো আইসেছি। আমাকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাসায় যেতে হবে তো, বাসায় যাই ড্রেস চেঞ্জ করব। আরে সুন্দর আলী রে, ওরে আমার লজ্জাবতীটা, ফটো তুলবো আমি আর পোশাক পাল্টাবো। একটু পরে তো কোবানি আমার পার্লারে যাই মেকআপ করতে হবে। হ্যাঁ মেকআপ করাতে লাগবে না, জামা পাল্টিয়ে আসো। আর তোমার মাকে বললো যেন তোমার ফোঁটাটা একটু গাঢ় করে দিয়ে দেয়। তোমার মার তো আবার ধারণা তোমার মনে সবাই নজর দিয়ে বসে থাকে, নজর দেওয়ার জন্য যেন আর মানুষ নেই। তা যাকে চলো বিকালবেলা আমার বাসা থেকে নিয়ে যাও, ড্রেস চেঞ্জ করি, সাজি টাজি। চলো, চলো। সমস্যা নাই, আমার মার ধারণা ঠিকই আছে। নজর দেওয়ার জন্য বসে আছে মানুষ। 1 2 3 বললে ছবি তুলবো। হ্যাঁ, রেডি, স্মাইল, 1 2 3। আরেকটা। আচ্ছা ঠিক আছে, রেডি? হ্যাঁ, 1 2 3। তুমি জায়গায় দাঁড়ায় আছো কিনা? এই জায়গায় আসো, আসো। কিস কতক্ষণ ধরে একলা একলা ছবি তুলতেছি। এত আচ্ছা তুমি এখন কি মানে তোমার সব সময় আমার ডাইকা ডাইকা তুমি চুপ থাকো। তুমি তুলবো বলছো তো তুলবো, তুমি কি হুশহুশ করতেছো? হ্যাঁ তুলবো, মাইনে দি। ছেলেরা এই পাশে দাঁড়ায়। রেডি, এমনি ব্যাগলার মতো চাই আছে। তুমি ধরো, ধরে ছবি তুলো, ধরে ছবি তুলো।
তুমি আমার হাতটা বিআইনের মতো ধরছো, সুন্দর করে ঘাড়ে হাত দাও। ছবি তুলতে আসছিস, সুন্দর করে ঘাড়ে হাত দাও। 1 2 3 আজকে কি করলো দেখেছো? দোকানের সামনে 5 মিনিটে ডেলিভারি দিবে বলে ঝুলিয়ে রেখেছে। ছবি তুলতে লাগলো 30 মিনিট, 1 ঘন্টা লাগলো, আরো লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা চিন্তা করছো? বাঙালি টাইম সম্পর্কে কোনো সেন্সই নেই, বাঙালি উঠবে কি করে? তুমি তো আমার আটকালা, তা নালি পরে একটা ঘুষি মারি নাকটা ফাটাই দিয়ে আসতাম না নি। তুমি সবসময় কাজী নজরুল ইসলামের বিদ্রোহ করো কেন? শান্ত নদীর মতো ধীর স্থির হতে পারে না? কে একজন খুব সুন্দর করে তোমাকে তৈরি করেছে, তুমি তাই যারে বিদ্রোহী বানাইতে চাচ্ছি সে তো আর বিদ্রোহী হবে না নি, তো বাধ্যতামূলক আমাকেই হতে হবে। বাতাসা খাও। একটা কথা কও দেখি, 1 কপি ছবি বেশি কিসের জন্য দিয়েছো? কও। তোমার সাথে আমার যে ছবিটা তুলেছি না, না কিছু না স্মৃতি হিসাবে ওটা দিয়েছি। তাই না না না, আমি কই প্রেমিকদের মতো প্রেমিকরা যেমন প্রেমিকাদের ছবি মানি ব্যাগে করে রাখে, ওইরকম করে আমার ছবিটা তুমি তো মানি ব্যাগে রাখতেছো। না, হ্যাঁ তুমি বাতাসা খাও না। না তুমি খাও।